রব্বুল আলামিন আরশ আজিম থেকে ডাক দিয়ে বলে, রে বান্দা, ওই যে তোর আমল নামার মধ্যে তাকায়া দেখ, গুনাহ এবং নেক তো বরাবর হয়ে গেছে। এ বান্দা, নেকের পাল্লা যদি বেশি হইতো তোরে তো মাফ করে দেওয়া যাইতো। এ বান্দা, নেকের পাল্লা বেশি হইলে তোরে আমি আল্লাহ মাফ করে দিতাম, কিন্তু তাকায়া দেখ তোর নেকের পাল্লাও বেশি হয় নাই, আবার গুনাহের পাল্লাও বেশি হয় নাই। গুনাহের পাল্লা নেকের পাল্লা সমান সমান হয়ে গেছে, বরাবর হয়ে গেছে। এ বান্দা বল, আজকে হাসরের ময়দানে তোর সাথে কি বিচার করা যায়? বান্দা আল্লাহকে ডাক দে, বলে, আল্লাহ, একটা নেক যদি নিয়ে আসতে পারে তাহলে আমার বিচার কি হবে? বলে, একটা নেক যদি হাসরের ময়দানে নিয়ে আসতে পারো, একটা আমল যদি তুমি নিয়ে আনতে পারো, তাহলে তোমার জন্য জান্নাতের উচ্চ মাকাম দান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, এবার বান্দা পুরো হাসরের ময়দান তন্ন তন্ন করে খুঁজেন। পুরা হাসরের ময়দান বান্দা তন্ন তন্ন করে খুঁজে, কোথায় আমার বন্ধুরা, কোথায় কোথায় আমার মা বাবা, কোথায় কোথায় আমার স্ত্রী, কোথায়? এ দুনিয়ার মধ্যে আমার স্ত্রী আমারে কত মহাব্বত করেছে, ভালোবাসছে। দুনিয়ার মধ্যে আমার মা জননী কত মহাব্বত করেছে, ভালোবেসেছে। দুনিয়ার মধ্যে আমার বাবা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন। দুনিয়ায় আমার মা নিজে না খেয়ে আমারে খাওয়াইছে। এ কত বন্ধু বান্ধবের সাথে আমি চলাফেরা করেছি, কত নেতার পেছনে আমি ঘুরেছি। আজকের হাসরের ময়দানে একটা আমল আমার প্রয়োজন, অবশ্যই অবশ্যই আমি আমলটা পেয়ে যাব। এ বান্দা, সাথে সাথে বান্দা হাসরের ময়দানে চলে গেছেন আমল তালাশ করার জন্য। আমল তালাশ করার জন্য বান্দা চলে গেছেন হাসরের ময়দানে। যখন ভাইকে গিয়ে ডাক দিয়ে বলছে, রে ভাই, আমার একটা আমল দাও। মাকে ডাক দিয়ে বলছেন, মা, আমার একটা আমল দাও, একটা আমলের কারণে আমি জান্নাতে যাইতে পারি না। বাবাকে গিয়ে বলবে, আমার একটা আমল দাও, একটা আমলের কারণে আমি জান্নাতে যাইতে পারি না। এ মুসলমান, কোরআনুল কারীমের ভিতরে সব কিছু উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। এ মুসলমান, ওই কঠিন কিয়ামতের ময়দান, ওই কঠিন হাসরের ময়দানে ভাইয়ের কাছে যখন আমল চাইতে যাবে, ভাই তার থেকে পালায়ন করবে। মায়ের কাছে যখন আমল চাইতে যাবে, মাও সাথে সাথে পালায়া যাবে। মা ডাক দিয়ে বলবে, জমিনে আমার কোনো সন্তান ছিল না। বাবার কাছে একটা আমল চাইতে যাবে, বাবাই কবে, আরে জমিনের মধ্যে আমি তো বিয়ে করি নাই। বন্ধুর কাছে নেক আমল চাইতে যাবে, বন্ধু কবে, আমার কোনো বন্ধুই ছিল না। এ মুসলমান, এজন্য প্রকৃত বন্ধু হলো একমাত্র আল্লাহ, দ্বিতীয় নম্বর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রসুলের গুণগান করে যদি যাওয়া যায়, কবরে আমি আপনি সুখে থাকতে পারবো। আর আল্লাহ এবং আল্লাহর রসুলের গুণগান না গেয়ে যদি যাই রে মুমিন,